I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. হ্যালো ফ্রেন্ডস, আমি আরিফ হাসান আছি আপনার সাথে। আমি এখন অবস্থান করছি এএস অটোমোবাইলসে। তো এখানে কিন্তু আপনারা রিকন্ডিশন কার পাবেন, সেই সাথে কিন্তু স্পোর্টস কারও আছে। তো লোয়েস্ট বাজেট থেকে শুরু করে মানে হাই রেঞ্জের কারগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এবং সব হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমার সাথে আছে এএস অটোমোবাইলসের পক্ষ থেকে রাফাত ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। তো আপনাদের কাছে এই মুহূর্তে কি কি কালেকশন আছে কারের একটু বলবেন? আমাদের কাছে আসলে প্রিমিয়াম সেগমেন্ট থেকে একবার লোয়ার সেগমেন্ট সব ধরনের কালেকশন আছে। এখন আমাদের কাস্টমার উপর ডিমান্ড বেস করে আমরা গাড়িগুলো সাপ্লাই করে থাকি। এখন আমাদের শোরুমে ভেরিয়েশন কার আছে, অনেক ধরনের অনেক মডেলের গাড়ি আছে। আমরা চলেন ব্লগটা শুরু করি, তারপরে আমরা গাড়ির মডেলগুলো আস্তে আস্তে ডিসক্রাইব করব এবং প্রাইসও জানাবেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো ফ্রেন্ডস, আজকের এই পুরো ভিডিওটিতে এএস অটোমোবাইলসের পক্ষ থেকে সবগুলা কারের কিন্তু প্রাইস জানানোর চেষ্টা করব রাফাত ভাইয়ের মাধ্যমে। সো কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো রাফাত ভাই, জি, প্রথমে কোন কারটা দিয়ে শুরু করতে চাচ্ছেন? আসলে প্রথমে আমি চাচ্ছি যে আমাদের কাস্টমার সবচেয়ে বেশি ডিমান্ড যে গাড়িটা, আমাদেরকে সবচেয়ে বেশি অর্ডার আসে, প্রি অর্ডার আসে, সেই গাড়িটা নিয়ে আমি শুরু করব। সেটা হলো আমাদের হন্ডা ভেজেল। হন্ডা ভেজেলের এটা পার্ল কালার আমাদের। তো হন্ডা ভেজেলের দুটো কালার আমাদের কাছে আছে, একটা হলো পার্ল কালার, একটা ব্লু কালার। ব্লু কালারটা আমরা দেখাবো। সো ভেজেল পার্ল কালারের মধ্যে, এটা মূলত পার্ল হোয়াইট বলে। পার্ল হোয়াইট বলে, জি। আচ্ছা, পার্ল হোয়াইট বলে। তো এটা আমাদের ফ্রন্ট এবং ব্যাক দুটাই এলইডি দেখতে পাচ্ছেন, এবং এটা মিনি এসইউভির মধ্যে খুবই সুন্দর একটা গাড়ি। এবং পাশাপাশি আসলে যাদের হাই বাজেট থাকে না, যে না আমি একজন বড় এসইউভি চালাতে চাচ্ছি বাট আমার বাজেট খুবই কম, সেক্ষেত্রে আমাদের এই গাড়িটা সবচেয়ে বেস্ট একজন গাড়ি। সো আমরা ইন্টেরিয়রটা একটু দেখি। ইন্টেরিয়রটা ফুল ব্ল্যাক। আচ্ছা, এটা কি ফুল ব্ল্যাক? জি। আচ্ছা, মূলত কয়টা ইন্টেরিয়র হয় এটার? এটা ইন্টেরিয়র হয় দুটো, একটা হলো আপনার অরেঞ্জ কালার আর একটা হলো ব্ল্যাক কালার। তো আমাদের কাছে দুটোই আছে, একটা অরেঞ্জ কালার হয় আর একটা ব্ল্যাক কালার হয়, দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং দুটোই আমাদের জেট সেন্সিং প্যাকেজ। আরে ভাই, এটা আমাদের 2017 মডেল। 2017 মডেল। এই গাড়িটা চলেছে আমাদের অনলি 52,000 কিলোমিটার, মাত্র 52,000 কিলোমিটার চলেছে। বলতে গেলে গাড়িটা একদমই ফ্রেশ। তো আরিফ ভাই, আমাদের এই গাড়িটি কিতে চলে না, আমাদের গাড়িটা পুশ স্টার্ট। তো গাড়ি স্টার্ট হয় দুই প্রকারের, কি স্টার্টে হয়, এটা পুশ স্টার্টে হয়, আমাদের এটা পুশ স্টার্টে হয়। তো এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হলো অ্যারাউন্ড 29 লাখ। যদি আপনার মাধ্যমে কেউ আসে তাহলে আমরা অবশ্যই কিছু ডিসকাউন্ট দিব। আচ্ছা, এটার আরেকটা যে কালার বলেছিলেন, ওটাকে একটু দেখানো যাবে? জি, অবশ্যই, চলুন তাহলে আমরা একটু কালারটা দেখি। আরিফ ভাই, এটা আমাদের ভেজেল ব্লু কালার, যেটা আমি বলেছিলাম। এটাও জেট সেন্সিং প্যাকেজ, এটাও 2017 মডেলে। এই গাড়িটি চলেছে আমাদের অনলি 57,000 কিলোমিটার। আমাদের আগেরটা চলেছে 52,000 কিলোমিটার, এটা 57,000 কিলোমিটার। কিন্তু এটার মধ্যে চমক হলো এটার ভিতরে ইন্টেরিয়রটা অরেঞ্জ, ব্রাউন ইন্টেরিয়র অনেকে বলে থাকে। চলো আমরা ভিতরে ইন্টেরিয়রটা দেখি। অরেঞ্জ ইন্টেরিয়র, তাই তো? আর আগেরটা ছিল ফুল ব্ল্যাক। আরেকটা ছিল ফুল ব্ল্যাক ইন্টেরিয়র। এটাও পুশ স্টার্টে চলে। এলইডি ব্যাক অ্যান্ড ফ্রন্ট এলইডি লাইট, ভিতর ইন্টেরিয়র এলইডি লাইট। কিছু ইন্টেরিয়রটা দেখি। পিছনের ইন্টেরিয়রটা খুবই সুন্দর, ফ্যাবুলাস ইন্টেরিয়র, স্টেরিও সাউন্ডিং সিস্টেম আছে। আর ভেজেলের মধ্যে একটা প্লাস পয়েন্ট হলো পিছনে হিউজ স্পেস আছে। আপনি পিছনে আপনি কোনো লং রাইডের জন্য যাবেন, আপনি পিছনে পুরো ফুল ফ্যামিলির যে প্যাকেজ আছে, লাগেজ আছে, আপনি সবকিছু ক্যারি করতে পারবেন। আচ্ছা, পিছনেও এলইডি? জি, পিছনে এলইডি। আগের যে মডেলটা দেখিয়েছেন, এটার মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্টটা হলো মাইলেজ ডিফারেন্ট আছে, ইন্টেরিয়র ডিফারেন্ট আছে এবং কালার ডিফারেন্ট আছে, কিন্তু প্যাকেজ কিন্তু সেম, জেট সেন্সিং প্যাকেজ। জি। আচ্ছা আচ্ছা, তো এটার মাইলেজ বলেছেন 57,000 কিলোমিটার। আচ্ছা, এটার প্রাইস কত পড়বে? এটা আসলে যেহেতু ব্রাউন ইন্টেরিয়র সাধারণত কম, মানে প্রাইস বেশি হয়, বা যেহেতু এটা মাইলেজটা আমাদের বেশি আগের গাড়ি থেকে, তাই আমরা প্রাইসটা সেম রেখেছি, 29 লাখ। 29 লাখ সেম প্রাইসে রেখেছি। ঠিক আছে। তো এটা তো আস্কিং প্রাইস, আপনার মাধ্যমে কেউ আসলে তো অবশ্যই আমরা সেখানে ডিসকাউন্ট দেব। আরে ভাই, আমরা যেহেতু দুটো গাড়ি সেম মডেলে দেখিয়েছি,
এই দুটো গাড়ির মধ্যে সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হলো গাড়ির পিছনে প্রচুর হিউজ স্পেস আছে। আপনি একটু কাইন্ডলি যদি খেয়াল করেন যে আমি যদি আমার হাত দিচ্ছি, আমি অলমোস্ট 6 ফিট, আমার হাত পুরো চলে যাচ্ছে ভিতরে, কত বড়। আপনি এখানে বড় বড় দুটো লাকিজ, আপনি লং রাইডের জন্য যা যা প্রয়োজন হয় সবকিছু কিন্তু আপনি এখানে নিয়ে যেতে পারেন। ফুল ফ্যামিলির জন্য পারফেক্ট একটা গাড়ি। তো আমরা আশা করছি যে যারা যারা আমাদের ক্লায়েন্ট ছিল এই গাড়ির, সবাই স্যাটিসফাইড এই গাড়ি নিয়ে। ইন ফিউচারে যারা নেবে, আপনার মাধ্যমে যারা আসবে, তারা আলহামদুলিল্লাহ আমাদের থেকে বেস্ট অফার এবং বেস্ট প্যাকেজটা পাবে। আরে ভাই, আমাদের শোরুমে তো দুটো গাড়ি অলরেডি ভেজেল আপনি দেখেছেন, পাশাপাশি আমাদের পোর্টে আরও গাড়ি আছে। আমাদের ভেজেল RS ভার্সন একটা আছে পোর্টে, পার্ল কালার, 2017 মডেল। তো ইনশাল্লাহ এটা কিছুদিনের মধ্যে আমাদের শোরুমে চলে আসবে। যাদের RS ভার্সন, RS প্যাকেজ যেটা প্রয়োজন ভেজেল মডেলের, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তো রাফাত ভাই, এবার কোন কারটা দেখাবেন? এবার আমাদের ভেজেলের পরে চলে আসছে আমাদের সবচেয়ে সেকেন্ড রানিং কার, সেটা হলো আমাদের টয়োটা এলিয়ন মডেল। এটা হলো প্যাকেজ হলো এলিয়ন জি। এটার মডেল হলো 2017 মডেল। আরেকটা জিনিস আমি অ্যাড করতে যাচ্ছি, এই গাড়িটার যে কালার, এই কালারটা গাড়ির কালারের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ একটা কালার। বিকজ অফ এই কালারটা আসলে খুবই রেয়ার। আর ইভেন এই কালারটা যদি আপনি করাতেও চান, সহজে কেউ করাতেও চায় না। মিকা ব্লু কালারটা সহজে আসেও না স্প্রেতে, দ্যাটস ওয়াই এই কালারটা কোনো ইউনিক। আর গাড়ির মধ্যে মিকা ব্লু সবচেয়ে এক্সপেন্সিভ একটা কালার আমরা বলে থাকি আমাদের ইন্ডাস্ট্রিতে। তো এই গাড়িটা অনলি 50,000 কিলোমিটার চলেছে। আর এই গাড়িটা গ্রেড যদি আমরা বলে থাকি 3.5, এটা গ্রেড। চলো আমরা ইন্টেরিয়রটা দেখি। আরে ভাই চলো আমরা ভিতরের এরিয়াটা দেখি। ভিতরেরটা পুরো ব্ল্যাক ইন্টেরিয়র। ইভেন পাশাপাশি গাড়িটা কিন্তু পুশ স্টার্টে চলে, ঠিক আছে, পুরো ব্ল্যাক ইন্টেরিয়র। আরে ভাই ভিতরে পুরো আমাদের ইন্টেরিয়রটা হলো ব্ল্যাক, আর পিছনে ক্যামেরা আছে, ব্যাক ক্যামেরা। আর আমাদের গাড়িটা হলো এলিয়ন জি পুশ স্টার্ট। ওকে, তো আমরা ব্যাক পিছনে এটা দেখি। পিছনেটা আসলে হিউজ একটা স্পেস। আপনি যদি দেখে থাকেন যে আসলে ইজিলি 3 জন বসা যাবে, 5 সিটারের গাড়ি। এটা মূলত রিয়ার ভিউ, তাই তো? মানে কালারটা খুবই রেয়ার। সহজে মার্কেটে আপনি যদি দেখে থাকেন যে আসলে এই মিকা ব্লু কালারটা সব গাড়িতে আর কি পাওয়া যায় না। দ্যাটস ওয়াই আমরা আর কি ক্লায়েন্টের ডিমান্ড বেস করে আমরা এই কালারটা আর কি আমরা এনেছি। তো রাফাত ভাই, যেহেতু গাড়িটা দেখালেন, মোটামুটি সবকিছুই দেখিয়েছেন, মাইলেজটাও তো বলেছেন, কত বলেছেন? গাড়িটা অনলি 50,000 কিলোমিটার চলেছে। 50,000 কিলো চলেছে। তো এটার প্রাইস কত পড়বে? এটা আসলে আমরা আস্কিং চাচ্ছি অনলি 32,50,000। আপনার মাধ্যমে যারা যারা আসবেন তাদেরকে অবশ্যই ডিসকাউন্ট আছে। আচ্ছা আচ্ছা, এটা একটা ইউনিক কালার আর কি। জি অবশ্যই ইউনিক কালার, এটা মেকআপ সহজে আসলে পাওয়া যায় না। দ্যাটস ওয়াই আমাদের এই গাড়িগুলো একটু প্রাইসটা একটু বেশি। তো রাফাত ভাই, এবার কোন গাড়িটা দেখাচ্ছেন? এখন আমাদের সবচেয়ে হট সেলিং কার, যেটা আমাদের শোরুমে সবচেয়ে বেশি সেল হয়েছে এবং কাস্টমারের রিভিউ সবচেয়ে বেশি যে গাড়িটা, সেটা হলো আমাদের টয়োটা প্রিয়াস। এটা হলো টয়োটা প্রিয়াস 2017 মডেল। প্যাকেজ হলো S50 প্যাকেজ। এই গাড়িতে আসলে পুরো ফিচার্স ভরা ফিচার্স। এটা আসলে আপডেট গাড়ি, তো ইভেন এটা কিন্তু হাইব্রিড গাড়ি। এটা হাইব্রিড? জি, এটা হাইব্রিড গাড়ি। এই গাড়িতে কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো যে গাড়িটার কিন্তু সামনে ইমার্জেন্সি ব্রেক রয়েছে। হ্যাঁ, যে গাড়িতে ইমার্জেন্সি ব্রেক বলতে আমরা কি বুঝি আসলে, মানে আমাদের ঢাকা শহরে প্রচুর যানজট যেহেতু, তো কোনো সময় যদি এরকম হয় যে আমি বেখালিভাবে ড্রাইভ করতেছি, আমার আশেপাশে গাড়ি চলে আসছে, সেক্ষেত্রে ইমার্জেন্সি ব্রেকের কারণে গাড়ি অটোমেটিক ব্রেক করবে। দ্যাটস ওয়াই এখন কিন্তু হাইব্রিড গাড়িতে এটা অ্যাক্সিডেন্টের হিস্টোরি খুবই কম। আর আরেকটা জিনিস আমি আরেকবার অ্যাড করতে যাচ্ছি, আমাদের শোরুমে যে গাড়িগুলো আছে সেগুলো যে মাইলেজ এবং গ্রেড, সেটা কিন্তু অরিজিনালি থাকে, কোনো টেম্পারিং থাকে না, মিটার টেম্পারিং থাকে না। তো আমাদের যে কাস্টমারগুলো আছে বা আমাদের যে ফিউচার কাস্টমার আপনার মাধ্যমে যারা আসবে, তারা নিশ্চিন্তে এসে গাড়ি দেখে, অপশন শিট দেখে সবকিছু মিলিয়ে যাচাই বাছাই করে গাড়ি নিতে পারে। মানে সবকিছু জেনুইন থাকে? সবকিছু জেনুইন থাকে, কোনো প্রবলেম নাই, বা মিটার কোনো টেম্পারিং থাকবে না আমাদের গাড়িতে। চলো ভাই আমরা এই গাড়ির ভিতর ইন্টেরিয়রটা দেখি। এই গাড়িটা আসলে ফ্যামিলি কার বলতে পারেন না। ইভেন এটার যে লুকসটা করেছে, খুবই সুন্দর একটা লুকস করেছে। আরিফ ভাই, এটা ইন্টেরিয়র হলো ফুল ব্ল্যাক ইন্টেরিয়র। ইভেন ভিতরে সবকিছু এলইডি, পিছনে লাইটটাও এলইডি, ব্যাকের লাইটটাও এলইডি। এই গাড়ির কিন্তু হিউজ স্পেস, পিছনে কিন্তু 4 জন পর্যন্ত বসা যাবে খুবই ইজিলি। আসলে ফ্যামিলি কার। ইভেন এই গাড়িটা কিন্তু মাইলেজ খুবই ভালো আসে। আপনি কিন্তু এই গাড়িটা নিয়ে হাইওয়েতে খুবই ভালো পারফরমেন্স পাবেন। সেক্ষেত্রে আমরা ব্যাকে পিছনে দেখি, আসলে পিছনে স্পেসটা কত বড়। ইভেন আমি একটা জিনিস অ্যাড করতে চাবো যে সিডেন কারের মধ্যে আমাদের টয়োটা প্রিয়াসের স্পেস কিন্তু সবচেয়ে বড় স্পেস। তো এখানে ইজিলি 4 জন বসতে পারে। আপনি দেখতেই পাচ্ছেন যে পিছনের কত বড় স্পেস নিয়ে আছে। আমরা পিছনের ব্যাকডালাটাও দেখি, আসলে ব্যাকডালাটার ভিতরে এত বড় স্পেস যে আমি নিজে এখানে বসে যাচ্ছি।
আমি এখানে নিজে বসে শুয়ে আমি ঘুম, এখানে আরেকজন চলে যাবে, এত বড় স্পেস। তো আসলে ফ্যামিলি রাইড বলেন বা পার্সোনাল রাইড বলেন, টয়োটা প্রিয়াস আসলে খুবই একটা মানানসই গাড়ি আর খুবই কম বাজেটের মধ্যে। তাই ভাই আমাদের গাড়িটা যেহেতু 1,05,000 কিলোমিটার চলেছে, কিন্তু আপনি গাড়িটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে এত লং টাইম গাড়ি চলেছে। গাড়িটা এখনো ব্র্যান্ড নিউর মতো আছে, ইভেন স্মুথলি ভাবে চলবে। তো আমরা এই গাড়িটার প্রাইস রেখেছি অনলি অন 25 লাখ টাকা। যারা আপনার মাধ্যমে আসবে অবশ্যই এখানে ডিসকাউন্ট আছে। তো রাফাত ভাই এবার কোন গাড়িটা দেখাচ্ছেন? এবার আমি একটু ফ্যামিলি কার বা একটু বড় গাড়ি, যেটা আমরা বলে থাকি 7 সিটারের গাড়ি, আমার 7 সিটারের গাড়ির দিকে আমরা চলে গিয়েছি। আমাদের কাছে 7 সিটারের গাড়ির মধ্যে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের একটা গাড়ি আছে। এটা আসলে কি বলবো, এটা হলো টয়োটা স্কয়ারের জিআই প্রিমিয়াম গাড়ি। এটা মানে টয়োটা স্কয়ারের সবচেয়ে হাই গ্রেড, হাই প্যাকেজ বা হাই গ্রেড বলেন, সেই ক্ষেত্রে আমাদের জিআই প্রিমিয়ামটা এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই গাড়িটা অনেকে খুঁজে বাট পায় না, আমাদের কাছে অনেক কাস্টমার এসে খুঁজে গেছে, এর জন্য আমাদের এই গাড়িটা সবসময় আমাদের কাছে শোরুমে থাকে, অ্যাভেলেবেল থাকে। তো আরিফ ভাই আমরা একটু ভিতরটা দেখে আসি। আসলে এটা আমাদের 2 ডোর অটো স্টাইলের। এটা আমাদের ইন্টেরিয়রটা হলো ব্রাউন ইন্টেরিয়র, ব্ল্যাক সহকারে। এখানে আপনি কিছু মানে এক্সট্রিমলি হাই ফিচার্স আছে, যেহেতু এর মধ্যে জিআই প্রিমিয়াম মডেলের গাড়ি। এখানে কাপ হোল্ডার আছে, এখানে সিলিং টিভি আছে, অনেক বড় একটা সিলিং টিভি আছে, দেখতেই পাচ্ছেন। আর যেহেতু 7 সিটারের গাড়ি, ভালো স্পেস আছে, অনেক বড় স্পেস। স্কয়ারের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি এটা। সো এই ফ্রন্ট দুটো সিটকে আমরা ক্যাপ্টেন সিট বলে থাকি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হাত রাখার জন্যই আছে। আমি যদি ভিতরে বসি আপনি দেখেন যে আসলে কত বড় স্পেস নিয়ে, দেখতে পাচ্ছেন যে আসলে প্রিমিয়াম একটা ভাব আছে এবং একটা আপনার লাক্সারি একটা ফিল আছে এখানে। আমরা ফ্রন্টের দিকে দেখি আসেন, ফ্রন্টও দেখতে পাচ্ছেন হিউজ বড় একটা মনিটর আছে। তো আরিফ ভাই আপনি দেখতেই পাচ্ছেন যে এটা পুশ স্টার্টের গাড়ি এবং 2 ডোর পাওয়ার আছে। যে নিচে দেখেন 2 ডোরে 2টা বাটন আছে, আপনি বাটন ক্লিক করবেন এবং গাড়িগুলো গাড়ির পিছনের দরজা দুটো অটোমেটিক খুলে যাবে এবং অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যেহেতু এটা জিআই প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি, প্রিমিয়াম সেগমেন্টের গাড়িতে একমাত্র এই সিস্টেমটা থাকছে, আর কি ফিচার্সটা আছে। এটা হলো আমার 2018 গাড়ি। তো আরিফ ভাই এই গাড়িটা আমাদের গ্রেড হলো 4 পয়েন্ট গ্রেড এবং গাড়িটা চলেছে মাত্র 55,000 কিলোমিটার। যেহেতু এটা স্কয়ারের প্রিমিয়াম সেগমেন্টের একটা গাড়ি। আরিফ ভাই এই গাড়িটার আমরা প্রাইস রেখেছি 39,50,000। আপনার মাধ্যমে যারা আসবে অবশ্যই তাদের কিছু ডিসকাউন্ট আছে। তো রাফাত ভাই এবার কোন গাড়িটা দেখাবেন? আসলে সর্বশেষে আমি আমাদের শোরুমের সবচেয়ে স্পেশাল যেটা কার, স্পোর্টস কার, সেটা দিয়ে আমি আজকে আমাদের ভিডিওটা শেষ করতে চাচ্ছি। বাট আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে ইনশাল্লাহ। আমাদের কাছে আমাদের যে কাস্টমাররা আসে তারা ভিজিট করবে, ইভেন আপনার ভিউয়ার্স যারা আছে তারা ভিজিট করবেন। তো আমাদের কাছে যে স্পোর্টস কারটা আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন, সেটা হলো হন্ডা একটা স্পোর্টস কার। এটার মডেল হলো S660। 660টা হলো 660 সিসির ইঞ্জিন, তাই এটার ইঞ্জিন সিসি ওয়াইজ এটার আপনার মডেলটা রেখেছে S660। এটা খুবই ডিমান্ডেবল একটা কার আমাদের বাংলাদেশে। এটা সাদা একটা কালার আছে, আমাদের কাছে রেডটা অ্যাভেলেবেল আছে। এটার কিন্তু যে উপরের ইয়াটা আছে এটা পোর্টেবল, এটা কিন্তু আপনি চাইলে খুলেও নিতে পারবেন, সানরুফটা খুলে রাখা যায়, এটা পুরোটা খুলে রাখা যাবে, ঠিক আছে। আর যেহেতু 2 সিটারের গাড়ি এটা কিন্তু টার্বো ইঞ্জিন, পুরো ফুল ব্ল্যাক ইন্টেরিয়র। এটা টার্বো ইঞ্জিন, আমরা ইঞ্জিনটা দেখবো। আমি ভিতরে দেখি একটু, যেহেতু এটা স্পোর্টস কার একটু নিচু এই গাড়িটা আর কি, মানে দুইজনের জন্য পারফেক্ট। যে না আমি ঠিক আছে, আমি হাজবেন্ড ওয়াইফ বা আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাব, সেই জন্য সেকেন্ডারি কার হিসেবে অনেক ইউজ করে এটা। আচ্ছা, রিয়েল লুকিংটা তো অস্থির এটা গাড়িটা খুবই সুন্দর গাড়ি, যেহেতু টার্বো ইঞ্জিন দেখতে পাচ্ছেন। এটা সাউন্ড, এটা এক্সজস্ট সাউন্ডটা খুবই সুন্দর। আরিফ ভাই আমরা এই হন্ডা S660 আমি ইঞ্জিনটা দেখছি। আমি ইঞ্জিনটা পিছনে ব্যাকলাইটটা খুলে রেখেছি। ইঞ্জিনটা কিন্তু পিছনে, গাড়ির পিছনে ইভেন ইঞ্জিনটা কিন্তু টার্বো ইঞ্জিন, 660 সিসির ইঞ্জিন হলেও কি টার্বো ইঞ্জিন, যেহেতু গাড়ি আপনি হাইওয়েতে বলেন বা সিটিতে বলেন খুবই ভালো পারফরমেন্স পাবেন। আমরা পিছনে ব্যাকলাইটে দেখছি পুরোটা কিন্তু এলইডি, ঠিক আছে, পুরোটা এলইডি, খুবই সুন্দর। ইভেন আমাদের কিন্তু এক্সজস্ট কিন্তু 2টা পাই। আমরা এক্সজস্টের সাউন্ডটা যদি শুনতে চাই, আমরা গাড়িটা যদি স্টার্ট করে দেখি, শুনতেই পাচ্ছেন গাড়ির সাউন্ডটা খুবই অসাধারণ সাউন্ড, যেহেতু টার্বো ইঞ্জিন। আমরা যদি একটু এক্সেলেটর দিয়ে দেখি, খুবই মারাত্মক সাউন্ড। রোডে তো আরো খুবই সুন্দরভাবে এই সাউন্ডটা আসবে। আরিফ ভাই পিছনে দেখছেন যে পিছনে যে গ্লাসটা আছে, হ্যাঁ এই গ্লাসটা কিন্তু আপনার অফও করা যায়, অনও করা যায়। আমরা যে অফ করে দিচ্ছি গ্লাসটা,
আসলে পুরো গাড়িটা ফিচার্স ভরা আসলে গাড়িটা। আর ইভেন আমরা এই গাড়িটা হলো মডেল হলো 2018 মডেল। এটার গ্রেড হলো আপনার 5.00, মানে গাড়িটা একবারে ব্র্যান্ড নিউ বললেও চলে। গাড়িটা মাত্র চলেছে 11,000 কিলোমিটার, মাত্র 11,000 কিলোমিটার গাড়িটা চলেছে। সো আসলে যে স্পোর্টস কারটা আমাদের থেকে কিনতে চাবে বা নিতে চাবে, আমাদের আস্কিং প্রাইস হলো মাত্র 32,50,000, মাত্র 32,50,000, মাত্র 11,000 কিলোমিটার চলেছে। এটা কিন্তু অন্য কোথাও পাবেন নাকি সন্দেহ। আরে ভাই, আমরা এই গাড়ির ভিতরে ইন্টেরিয়রের ডিসপ্লেটা একটু দেখি। দেখেন ডিসপ্লেটা কত ওয়ান্ডারফুল একটা ডিসপ্লে। স্পিডোমিটার দেখতে পাচ্ছেন এখানে। গাড়ির হুইলটা কিন্তু উঠানো যায় আবার নিচে নামানো যায়, যে আসলে রাইডারের সুবিধা মতো, রাইডার কমফোর্ট অনুযায়ী কমফোর্ট ওয়াইজ এই গাড়িটা করা। যে গাড়িটা অনেক নিচু, অনেকে মনে করে যে না গাড়িটা নিচু আমার রাইড করতে অনেক প্রবলেম হবে, না এটা কোনো প্রবলেমই হবে না। সিট এটা আপনি যে আপনার সুবিধা মতো, মানুষ লম্বা যারা তারাও ইজিলি এটা রাইড করতে পারবে, ইভেন যারা একটু শর্ট তারাও এটা রাইড করতে পারবে। ইভেন আপনি যে হুইলটা এটা আপনার আপনি নিজের হাইট অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। সো আরিফ ভাই, আসলে আমরা গাড়ি যারা নিতে চাচ্ছেন তাদের অনেকে লোনের প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আমরা আমাদের মাধ্যমে লোন ইজিলি নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের এই ফ্যাসিলিটিটা আছে। যারা গাড়ি অলরেডি ইউজ করছে, যারা মনে করছে যে না আমি আমার পুরান গাড়িটা চেঞ্জ করে নতুন গাড়িটা নিব, তারা অবশ্যই আমাদের এএস অটোমোবাইলসে চলে আসতে পারেন। আমাদের এখানে নতুন গাড়ি আর পুরান গাড়িটা দিয়ে নতুন গাড়িটা নিয়ে যেতে পারেন। ইভেন আমাদের কিন্তু এখানে প্রি অর্ডার হয়, আমরা অকশন থেকে প্রি অর্ডার নিয়ে থাকি। কারো যদি পছন্দ মতো মডেল দরকার হয় যে না আমি এই আপডেট মডেলটা আমার দরকার, সেক্ষেত্রে আমাদের কাছে প্রি অর্ডার দিলে কিন্তু আমরা গাড়িটা কাস্টমার কাছে ডেলিভারি দিতে পারবো পারফেক্ট টাইমে। আমাদের অ্যাড্রেসটা হলো 98 সাউথ ডিআইটি রোড, মালিবাগ, রেল গেটের ঠিক পিছন সাইডে সোহাগ কাউন্টার। সবাই বলে চিনি, যারা মালিবাগ সোহাগ কাউন্টার বললে চিনি, সোহাগ কাউন্টার ঠিক অপোজিটে বড় করে একটা শোরুমে উপরে লেখা আছে এএস অটোমোবাইলস। সো আরিফ ভাই, আমরা তো পুরো শোরুম ঘুরিয়ে দেখা হয়েছে। ইভেন আমরা আমাদের গাড়ির সব ফিচার্স এন্ড স্পেসিফিকেশন আমরা জেনে গিয়েছি। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি যে যারা আমাদের এখান থেকে গাড়ি নিবে তাদের কিন্তু 1 বছর পর্যন্ত আমরা সার্ভিস দিয়ে থাকি। আসলে কাস্টমারের সাথে ভালো বন্ডিং যদি আমাদের থাকে, এবং অবশ্যই আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারের সাথে ভালো বন্ডিং থাকে, সেক্ষেত্রে আমরা আরও বেশি সময় পর্যন্ত সার্ভিস দিয়ে থাকি। আরিফ ভাই, এখন আমি আপনাকে নিয়ে যাব যে আমাদের কোম্পানির ওনার, এএস অটোমোবাইলসের যে ওনার এমডি মুস্তাফিজ আলম বাপ্পি স্যার, চলুন ওনার সাথে আমি একটু সাক্ষাৎ করে আসি। আসসালামু আলাইকুম। আপনারা সকলকেই আমাদের শোরুমে আমন্ত্রিত। আপনারা আমাদের শোরুমে এসে ভিজিট করেন, আমাদের যত গাড়ি আছে আপনারা এসে দেখেন। আর যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয়, হেল্পের জন্য আমরা অবশ্যই হেল্প করব আপনাদেরকে। আর আমাদের শোরুমে যা গাড়ি আছে, আমাদের আরও গাড়ি আছে পোর্টে, কিছু গাড়ি আছে আমাদের জাহাজে আপকামিং। আমাদের সবসময় গাড়ি আসতে থাকে। আর আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা আমাদেরকে বলতে পারবেন, আমরা ওই অনুযায়ী আপনাদেরকে গাড়ি আমরা প্রোভাইড করতে পারবো।